কি ব্যাপার ভাইয়া, তুমি এই জায়গায় হঠাৎ করে চলে এলে আমাকে জানাবে না? আরে তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই না জানিয়ে চলে আসছি। এটা তুমি কি কও? এটা কোনো সারপ্রাইজ হলো নাকি? আমি কত ডিজাইন বের করবো, ঘড়ি, আইফোন, সোনার চেন। আমার বন্ধুদেরকে আমি বলছি আমার ভাইয়া বিদেশ থাকে, আমার লিগে অনেক টানবি। এটা কোনো কাজ করলে তুমি, আর আমি আর বন্ধুদের সামনে কিভাবে মুখ দেখাবো? আরে বন্ধু, হঠাৎ করে চলে আসলি না জানায়া? হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম। কেমন আছিস তুই? আছি তো ভালোই। জানাইলেই তো এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম। আরে হঠাৎ করে চলে আসি তো, তাই কাউকে জানাবার পারি নাই। ও আচ্ছা, তোর বাড়ির খোঁজ খবর কি জানিস? তোর বাড়ির তো সবাই খারাপ হয়ে গেছে। আরে কি বলিস, বাড়ির লোক খারাপ হবে কে? তুই বিদেশ না কষ্ট মষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর তোর বাড়ির লোক সব লুটপাট করে খাচ্ছে। আর দেখ, কি যে কইস না, তাই কি হতে পারে? তাইলে একটা পরীক্ষা করেই দেখে। আরে কি যে বলিস, বাড়ির লোকের কি পরীক্ষা করা যায়? বাড়ির লোকের কিভাবে পরীক্ষা করবো? আরে একবার পরীক্ষা করেই দেখে, সত্যি কইছি কি মিথ্যা কইছি। তাহলে কিভাবে পরীক্ষা করা যায়? বিদেশ না তো আইসু, বাড়ির লেগে দামি জিনিসপাতি আনছু। হ্যাঁ আনছি তো, অনেক দামি দামি জিনিসপাতি লিয়ে আইছি। ওইগুলো আমার কাছে দিয়ে যা, তাই দেখুন তোর বাড়ির লোকের আসল চেহারা বাড়া যাবেনি। আচ্ছা তাইলে তুই দাঁড়া, আমি দিতেছি। এই যে নে ধর, অনেক দামি জিনিস আছে কিন্তু সাবধানে রাখিস। আচ্ছা, তাইলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখিস এইগুলো। আচ্ছা যা। মা, বাবা, তোমরা সবাই কই? কি ব্যাপার ভাইয়া, তুমি এই জায়গায় হঠাৎ করে চলে এলে আমাকে জানাবে না? আরে তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই না জানিয়ে চলে আসছি। এটা তুমি কি কও? এটা কোনো সারপ্রাইজ হলো নাকি? আমি কত ডিজাইন বের করবো, ঘড়ি, আইফোন, সোনার চেন। আমার বন্ধুদেরকে আমি বলছি আমার ভাইয়া বিদেশ থাকে, আমার লিগে অনেক টানবি। এটা কোনো কাজ করলে তুমি, আর আমি আর বন্ধুদের সামনে কিভাবে মুখ দেখাবো? আরে রাগ করিস না, পরের বার যদি যাই তোর যা যা লাগে সব কিছু নিয়ে আসবো। আরে রাখো তোমার পরের বার। এখনকার জিনিস আমার পাচ্ছি না, পরের বার দিয়ে আমি কি করবো? আমার জন্য কিছু করা লাগবে না। আর ও তো ঠিকই কইছে, তুই আসবি আমাদের আগে জানাবি না। আসলে তোর জানা আসা উচিত ছিল। ও ছোট মানুষ কত কিছু সব করছিল যে বড় হয়ে বিদেশ না কত কিছু নিয়ে আসবে। আর আমাদেরও তো কত শখ ছিল, আমার জন্য দামি একটা পাঞ্জাবি আনবি, একটা টুপি আনবি, তোর মার জন্য শাড়ি আনবি, গহনা আনবি। চলে যাও নাইছু, আয় ভিতরে আয়।
এ বাবা হঠাৎ কি কারণে দেশে আসলি আর চলেই যাও লাইছে আও টিয়া পয়সা যা কিছু নিয়ে এসেও দেও অনেক টাকাই তো ঋণ আছে আমার ঘর বাড়ি তো পাকাভুক্ত করার লেগে বালু আর সিমেন্ট কেনা লাগবে কি বলো আব্বা, তুমি তো বলছিলে যে আমি যাওয়ার 2 বছরের মধ্যে নাকি সব টাকা পয়সা শোধ করে দিছো, তাহলে ঋণ আসলে কোত্থেকে? আর আমি তো ভাবছিলাম বাড়িঘর সবকিছু ঠিকঠাক করে ফেলছো, মাস মাসে যে এত করে টাকা পাঠাইছি সেগুলো কি করছো? তুমি যে টাকা পাঠাইছে এক বেলা মাছ আর এক বেলা মাংস কিনতে আবার কানাটা লেগে গেছে ওষুধপাতি আমি কি দিয়ে কিনবো আর সংসারে আমি কি দিয়ে চালাবো ঘর বাড়ির কথা তো বাদই দিলাম আব্বা এসব কি বলে? মাসে মাসে এতগুলো টাকা পাঠাইছি সেগুলো তোমরা হাট বাজার খেয়ে পুড়িয়ে ফেলছো। তোমাদের 3 জন মানুষের 2 লাখ টাকা প্রতি মাসে হাট বাজার খেতে লেগে যায়। ওরে বাবা, মাসে মনে হয় কোটি কোটি টিয়া পাঠাই যাও, আর আমরা ঢাকা রাঙ্গামাটি খাগড়াছড়ি যা যা ঘুরছি আর টিহা রয়েছি, তাই না? ইরে, তুই আমার সাথে এরকম ভাবে কথা বলতেছিস কেন? মা, বাবা, দেখছো তোমাদের সামনে ও আমার সাথে কিরকম ভাবে কথা বলতেছে? হ্যাঁ ও তো ঠিক হয়েছে যে 2 লাখ টাকা পাঠাইছু এদের সংসার চালাতে টাকা খাই লেগে গেছে। তোর বাপ আরো অন্যের বাড়ি কাজ করে বা আমার রশিদের খরচ তোর ছোট ভাই লেহা করার খরচ চালাইছে। কি বলো? আমার বিদেশের বাড়িতে 10,000 টাকার মধ্যে থাকা খাওয়া পড়া সবকিছু হয়ে যায়, আর তোমাদের 2 লাখ টাকা টানাটানি লেগে যায়। ভাই এটা কিন্তু বাংলাদেশ, তোমার ওই বিদেশ না। এই জায়গায় সব জিনিসের দাম বেশি। 2 লাখ টাকায় কিছু হয় নাকি? 2 লাখ টাকায় বাংলাদেশে কিছু করা যায়? আমাদের থাকা খাওয়া এত কষ্ট করে খাইছি, তুমি জানো? আমি এত কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বুকে পাথর চাপা দিয়ে ওই দূর প্রবাসে করেছিলাম শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে। এখন বাড়িতে এসে শুনি বাড়িতে নাকি 1টি টাকাও নাই, আবার বলতেছো যে ঋণও দাম নাই। কে রে তুই কি ফিরে এসে আমাদের পুলিশের মতো জেরা করতেছিস? আমরা কি তোর সব টাকা মানে খাইছি? ধুর, আমার মুডটাই নষ্ট করে দিলে তোমরা। খাও বলো, খাও, তোমরা খাও। খা, ভালো করে খা। খাওয়ার জন্য তো দেশে আইছু, ছেলেটাকে শান্তি মতো খাইতে দিব না আর খাবো না, খাওয়ার মুডটাই নষ্ট করে দিবি। এত বছর বিদেশ করে আসার পরেও বাড়িতে আমার কোনো সম্মান নাই। মা, বাবা, ভাই সবাই আমাকে অবহেলা করে। আব্বা, আব্বা, কি হয়েছে? আব্বা, আমার কিছু টিয়া লাগলো না, টিয়া দাও। কয়টা লাগবি? 20 টাকা 50 টাকা না 100 টাকা? 20 টাকা 50 টাকা কিছু হয়, আমার একবারে 50,000 টাকা লাগবে। 1 টাকা তোর আমি দিতে পারবো না। দেখতেছ না তোর ভাই এই যে বিদেশ থেকে এসে আমার 1 টাকা দিচ্ছে না। ওই অত শব্দ আমি বুঝি না, আমার 50,000 টাকা লাগবে। বেশি কথা না বাড়া, তাড়াতাড়ি টিয়া দাও। তুই যতই কাবজাব করিস আমি তোকে 1 টাকাও দিতে পারবো না। এমনি তোর বড় ভাই নিয়ে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা আছি। আমি ওই অত শব্দ বুঝি না, আগে টিয়া দিয়ে দিয়ে অভ্যাস করে যাও, আর আমার টিয়া লাগবে, তাড়াতাড়ি টিয়া দাও। আচ্ছা তাহলে তুই 5 মিনিট পরে আয়, আমি তোর ব্যবস্থা করতেছি। আচ্ছা, মনে থাকে জানি। যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আব্বা, আমার কিছু কথা ছিল। এবার বল কি কথা? আবার আমার কিছু টাকা পয়সা লাগবে। অনেকদিন পরেই তো বিদেশ থেকে আসলাম, বন্ধু বান্ধব ধরছে কিছু খাইতে যাচ্ছে, হাতেও টাকা পয়সা নাই। যদি কয়েক হাজার টাকা দেন তো ওদেরকে কিছু খাইতে পারি। কে রে বাপ, তুই কথাগুলো না আমার মাথায় বাড়ি দিল। আমি কি আর তোর দেখা যাদের কাছ থেকে ঋণ করে খাইছি? আমি মনে করছি তুই আমাকে টাকা দিবি, আমি তাদেরকে দেবো, আর তুই আমার কাছ থেকে টাকা চাচ্ছ। তাহলে কি তুমি আমাকে টাকা দিবে না? কেবলই তো তোমার ছোট ছেলে এসে বললো আবার টাকা লাগবে, তুমি বলে 5 মিনিট পরে আয়, তোকে টাকা দিচ্ছি।
আর আমি এসে যাচ্ছি আমার বেলায় সরাসরি না যাও। বিদেশ থেকে এতদিন কামাই করে সব টাকা তো তোমাদেরকেই পাঠাইছি, আর এখন একটি টাকাও দিতে যাচ্ছে না। কি তুই কি আমাকে বিশ্বাস করিস নাকি? আমি কি নামাজ পড়ে তোর সাথে মিথ্যা কথা করছি আর আমাকে এখনই টেয়ার করে দিস? না আব্বা, এখানে অনবিশ্বাস করার মতো কিছু নাই। আমি নিজে ইনকাম করছি, তার মধ্যে থেকে কিছু টাকা চাচ্ছি। কি তোর ছোট থেকে পালিয়ে বসে বড় করতে হবে এই কথা শোনার জন্য? আর যে জমিটা তোরে বিক্রি করে বিদেশ পাঠাইছি সেই জমির দাম আজ 10 কোটি টাকা, আর তুই 3 টাকা কামাই সেই টেয়ার করে দিস আমার? আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা, যা আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, যা। তোর মন খারাপ কে? মন খারাপ কি এমনি হয়েছে? ভাবছিলাম তোর কথাগুলো সত্যি হবে লাই, বাড়ির যা দেখি তোর কথাগুলো সব সত্যি। আমি তোরে আগেই জানাইতে চাইছিলাম, কিন্তু তুই বিদেশ থাকিস, জানাইলে মন খারাপ করতি, টেনশন করতি, সেই জন্যই বলি নাই। জানাস নেই, ভালো করছিস। যদি আগে জানাইতি দেশেই হয়তো বা আসতাম না। আচ্ছা, যা হয়েছে হয়েছে, বাদ দে। তো দেশে আসলি কি কারণে? কোনো কারণ না, 5 বছর হয়ে গেছে, কোম্পানি ছুটি দিছে 2 মাসের জন্য, তাই দেশে আসছিলাম সবাইকে দেখার জন্য। হয়তো আর বেশি দিন থাকবো না, সামনের সপ্তাহে চলে যাবো। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আচ্ছা ঠিক আছে তাইলে। আচ্ছা,